আল্লাহর কিতাব অনুসারে। তার মানে আল্লাহর নিকটে মাস হচ্ছে 12টি মাস। ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মহান রব যেদিন এই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই, অর্থাৎ আসমান জমিন যেদিন সৃষ্টি হয়েছিল সেদিন যেভাবে মাস আবর্তিত হতো, সময় আবর্তিত হতো, দিন আবর্তিত হতো, ঠিক সেই হিসেবে এখনো পর্যন্ত সময় রয়েছে, অর্থাৎ 12 মাসেই বছর হয়, সে কথা এখানে বলা হচ্ছে। আল্লাহর কিতাব অনুসারে আল্লাহর নিকটে মাস হচ্ছে কয়টি? 12টা। ইসনা আশারা শাহরা, 12টি মাস। এর মধ্য থেকে মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্য থেকে 4টি মাস হচ্ছে সম্মানিত। প্রথম কথা হচ্ছে যুদ্ধ, খুনাখুনি এগুলো বন্ধ ছিল সেই সময়ে, এখন এই কাজটি রহিত হয়েছে। অর্থাৎ কেউ যদি যুদ্ধ করে, বিগ্রহ করে, কতল করে বা কোনো অসামাজিক কাজ করে, তখন ওই 4টি মাস ব্যতীত অন্য মাসগুলোতে করতে হতো। এই 4টি মাস এজন্য সম্মানিত এবং এই 4টি মাসে বেশি আমল করা হতো। আমল এই কারণে করা হতো যে এই 4টি মাসের বিশেষণ হচ্ছে আমল করলে বেশি সওয়াব পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, যালিকাদ দীনুল কাইয়্যুম, আর এটাই হচ্ছে প্রতিষ্ঠিত একটি দিন। কোন 4টি মাস আমাদের জন্য সম্মানিত? আসুন জেনে নেই। সহিহুল বুখারীর 4662 নম্বর হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলতেছেন যে ইন্না জামানা ক্বাদ ইস্তাদরাকা হায়াতিহি, নিশ্চয়ই জামান, এই বছরটা আল্লাহর নিকটে সময়টা যেভাবে আবর্তিত হতো শুরুতে, এখনো ঠিক সেভাবে আবর্তিত হয়। খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছিলেন সেদিন যেভাবে সময় আবর্তিত হয়েছিল এখনো সেভাবেই সময় আবর্তিত হয়। এ কথাটি বললেন কে বলতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন as-sanatu 12 শাহরা, বছর হচ্ছে 12টি মাস, অর্থাৎ 12 মাসে বছর হয়। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্য থেকে 4টি মাস হচ্ছে সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টি হচ্ছে ক্রমানুসারে। 4টি যে সম্মানিত মাস রয়েছে, এই 4টি সম্মানিত মাসের মধ্য থেকে 3টি হচ্ছে ক্রমানুসারে, যুলকাদা ওয়া যুলহিজ্জাহ ওয়াল মুহররম, অর্থাৎ জিলকদ মাস, জিলহজ মাস এবং মুহররম মাস, এই 3টি মাস ক্রমানুসারে রয়েছে। আরেকটি মাস হচ্ছে রজব মুদারু বাইনা জুমাদা ওয়া শাবান, জুমাদা সানি এবং শাবান মাসের যে মধ্যবর্তী মাসটি রয়েছে, অর্থাৎ রজব মাস, এটি হচ্ছে সম্মানিত মাস। তেমনি 12 মাসের মধ্যে সম্মানিত মাস কয়টি পেলাম আমরা? 4টি পেলাম, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। দেখেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মহান রব রমাদান মাসে কুরআন অবতীর্ণ করেছেন। ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, আল্লাহ তাআলা লাইলাতুল কদরে আবার কোরআনটা নাজিল করেছেন। কি নাজিল করেছেন? লাইলাতুল কদরে। দেখেন, রমাদান মাস সম্মানিত কেন হলো? সবথেকে মহিমান্বিত, তাৎপর্যপূর্ণ, গৌরবান্বিত কেন হলো? কারণ এই মাসে মহান রব কোরআন নাজিল করেছেন। আবার এই মাসের মধ্যে একটি রাত রয়েছে, সেটি হচ্ছে লাইলাতুল কদরের রাত। যে কথাটি বোঝাতে চাচ্ছি, সম্মানিত মাস কয়টি? 4টি। তার মধ্যে কি রমাদান মাস রয়েছে? নেই। কিন্তু রমাদান মাস আবার অতি মহিমান্বিত, তাৎপর্যপূর্ণ, গৌরবান্বিত একটি মাস, কারণ ওই মাসে মহান রব কোরআন নাজিল করেছেন। ওই মাসে
আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এজন্য অতি গুরুত্বপূর্ণ, মহিমান্বিত, তাৎপর্যপূর্ণ একটি মাস। দেখেন রজবের পর কোন মাস আসে? রজবের পর শাবান আসে, শাবানের পর রমাদান আসে। রমাদান মাসটির জন্য সবাই নিজেকে প্রিপেয়ার করে যাতে রমাদান মাসে ভালো আমল করা যায়, এরকম। এখন রমাদান মাসটা গুরুত্বপূর্ণ, সে মাসে তো ইবাদত বান্দেগি করবে। আবার রজব মাসটা হচ্ছে সম্মানিত মাস, এজন্য রজব মাসটাকেও মানুষ গুরুত্ব দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করতেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মিশকাতের 1976 নম্বর হাদিস, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমাদান। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাধারে 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, শাবান এবং রমাদান ব্যতীত। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা আছে যে কিছু সিয়াম ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে প্রায় সিয়াম পালন করতেন, অর্থাৎ বোঝা যায় বেশি বেশি নফল সিয়াম পালন করার তাৎপর্য রয়েছে, অর্থাৎ বেশি বেশি নফল সিয়াম আমাদেরকে পালন করতে হবে। কোন সময়টাতে? এই শাবান মাসে। শাবান মাস সম্পর্কে আমরা তো জানি যে শাবান মাস যেহেতু বেশি বেশি নফল সিয়াম পালন করব, কি জন্য পালন করব? দেখবেন যে পুলিশ হবে, আর্মি হবে। আমাদের পল্লী বিদ্যুতে যারা লাইনম্যান হয়, খুঁটিতে ওঠে, কাজ করতে হয়, এটা একদিনে কেউ আসলে চাইলেই পাবে? যদি পুলিশ বলে বন্দুক ধরলাম আর গুলি করলাম, পারবে নাকি? আর্মিরা যে এত হার্ড ওয়ার্ক করতে পারে, এমনিতে পারে নাকি? তার মানে আগে ট্রেনিংয়ের প্রয়োজন হয়, আগে ট্রেনিং দিতে হয়। আমাদের আগে ট্রেনিং হয়েছে, যারা পুলিশ তাদের ট্রেনিং হয়েছে, যারা আর্মি তাদের ট্রেনিং হয়েছে, বিডিআর যে কোনো চাকরির ক্ষেত্রে এগুলো ট্রেনিং দিতে হয়। তাহলে রমাদান মাস যে আমি পুরো একটা মাস সিয়াম রাখবো, তাহলে এই যে সিয়ামটা রাখবো এটার জন্য আগে থেকে নিজেকে প্রিপেয়ার করতে হয়, শরীরটা যাতে একেবারে রোজা রাখলে কষ্ট না পায়। আমাদের এই মসজিদের সম্মানিত সভাপতি সাহেব, তিনি আমাকে একটা কথা বলেছিলেন, আমার খুব ভালো লেগেছিল, যে যখন ছাত্র বয়স ছিলাম, ছেলে যুবক বয়স ছিল, তখন থেকে বাবার সঙ্গে সিয়াম পালন করতাম শাওয়াল মাসের 6টি। কখন? যেদিন ঈদ উল ফিতর শেষ হয় তার পরের দিন থেকে টানা 6টা দিতাম। কেন? এটা একটা তাৎপর্য আছে, ওটা তো পালন করা ভালো। যারা রমাদান মাসের সিয়াম পালন করবে এবং শাওয়ালের 6টা সিয়াম পালন করবে, তারা পুরা বছর কানাকা সিয়ামিদ দাহারি, পূর্ণ বছর সিয়াম রাখার সব পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ওনার কথাটা কেন ভালো লেগেছিল, যে রমাদান মাস টানা সিয়াম করলাম, আর যদি ঈদ উল ফিতরের পরের দিন থেকে আমি সিয়ামটা শুরু করে দেই, তাহলে শরীরের সঙ্গে যে একটা অ্যাডজাস্টমেন্ট ছিল, শরীরটা যে সিয়াম করতে অভ্যস্ত ছিল, তখন কষ্ট হয় না, আপনারা নিজেরাও জানেন। আর যখন ঈদ উল ফিতরের পর আপনি কিছুদিন হ্যাশকারি দেবেন, হ্যাশকারি পর্যন্ত অলসতা করে আর কি, যে 10, 15, 16 দিন, 18 দিন আপনি একটু অলসতা করতেছেন, যে শেষের দিকে দেব, তখন শরীরটা হয়ে যায় ভারী, মানে খাদ্যের ক্ষুধা বেশি লাগে আর কি, মানে খাদ্যের চাহিদা। আপনি যেভাবে শরীরকে চালাবেন ঠিক সেইভাবে চলবে। আপনি প্রতিদিন রাতে খাবার খান, যদি একদিন না খান কষ্ট হবে, কিন্তু আপনি যদি রাতে খাবারটা বন্ধ করে দেন, রুটি খাওয়া বা এমনিতে হালকা খাবারের অভ্যাস করেন, এটা কিন্তু আপনি পারবেন, কোনো সমস্যা হবে না। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে ওনার কথাটা দ্বারা এটা বোঝাতে চাচ্ছি যে রমাদান মাসে সিয়াম পালন করতেছি, এরপর সিয়াম করতে আর কষ্ট হয় না, টানা সিয়াম করলে আর কি। যেহেতু ঈদ উল ফিতরের দিন সিয়াম রাখা হারাম, তাই তিনি করেন না। কিন্তু আমরা যে রমাদান মাসে 30টা সিয়াম পালন করব, হঠাৎ করে সিয়াম পালন করলে আমাদের কষ্ট হয় না। এই জন্য শাবান মাসে সিয়াম পালন করতে হবে, বেশি বেশি কি করতে হবে? সিয়াম পালন করতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 দিনের পরে গিয়ে আবার সিয়াম রাখতে একটু কম রাখতে বলেছেন আর কি। কেন সেটা? কারণ শুরুর দিকে সিয়াম রাখবেন, শরীরটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল, শেষের দিকে সিয়াম রাখতে গিয়ে আপনি যদি অসুস্থ হয়ে যান, এটা একটা হিকমা রয়েছে। আপনি যদি কি হয়ে যান? অসুস্থ হয়ে যান, এই নফল সিয়াম না করলে সমস্যা নাই, কিন্তু
এই ফরজ সিয়ামটা যে মিস হয়ে যাবে, শরীরটা দুর্বল যদি হয়ে যায় অধিকতর, তখন আপনার জন্য কষ্ট হবে। যাতে ট্রেনিং যতটুকু প্রয়োজন ততটুকুই। আমরা যে ট্রেনিং করেছি, আমি 15 সালে রাজশাহীতে ট্রেনিং করেছিলাম। ট্রেনিং করার পর 15-20 দিন পরে আমাদের চাকরিতে যোগদান হয়। তো ট্রেনিং যে কঠোর পরিশ্রমটা হয়, এরপরে যদি পরের দিন 2 দিন পরেই গিয়ে যদি আমাদের চাকরিতে যোগদান করতে হয়, যে কোনো ট্রেনিংয়ের ক্ষেত্রে ওনার জন্য খুবই কষ্ট হবে চাকরি করাটা, কারণ ট্রেনিংয়ে একটা কষ্ট হয়। এই জন্য ট্রেনিংটা করবেন ঠিক আছে, মাঝখানে একটু কি দিতে হবে, একটু গ্যাপ দিতে হবে মূল কাজটা শুরু করার আগে। সম্মানিত উপস্থিতি, আমি যা বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পারছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিকমাও তাই ছিল আর কি, এজন্য এইগুলো কাজ করেছেন। আমাদেরকে বেশি বেশি নফল সিয়াম পালন করতে হবে। সিয়াম পালনকারী রাইয়ান নামক একটা দরজা দিয়ে প্রবেশ করবে, তাদের জন্য এই দরজাটা ফিক্সড থাকবে। সালিম ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিসটি আপনারা সহিহ তারগিব ও তারহিবের 979 নম্বরে পেয়ে যাবেন। এই 979 নাম্বার হাদিসের মধ্যে তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান, নিশ্চয়ই জান্নাতের মধ্যে একটি দরজা রয়েছে, যে দরজাটির নাম হচ্ছে রায়্যান নামক দরজা। কি বললাম? নিশ্চয়ই জান্নাতের মধ্যে একটি দরজা রয়েছে, এই দরজাটির নাম হচ্ছে রায়্যান নামক দরজা। ইয়াদখুলুহু মিনহু সাঈমুন, যারা সাঈম ব্যক্তি, সিয়াম পালনকারী, তারা ওই দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তার মানে শুধু সিয়াম পালনকারী ব্যক্তিরাই ওই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলুহু ইল্লা সাঈমুন, সাঈম ব্যক্তি ছাড়া কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ইদা দাখালু উগলিকা, যখনে সাঈম ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করবে তখন দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে। উগলিকা মানে দরজাটা বন্ধ করে দেওয়া হবে। লা ইয়াদখুলুহু মিনহু ইল্লা সাঈমুন, মানে ওই দরজা দিয়ে আর কেউ, সাঈম ব্যক্তি ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না, সাঈম ব্যক্তি ছাড়া। তার মানে এটা একটি তাৎপর্যপূর্ণ বিষয় যে এত কষ্ট করেছে যারা সিয়াম পালনকারী, শুধু তারাই এখানে থাকবে, তাদের সঙ্গেই শুধুমাত্র দেখা সাক্ষাৎ কথাবার্তা হবে। সিয়াম যে পালন করব আমরা, এটা কি হবে, সিয়ামের তাৎপর্যটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ তারগিব ও তারহিবের 980 নম্বর হাদিস, আসসিয়ামু জুন্নাতুন, আসসিয়ামু জুন্নাতুন ওয়া হিসনুন হাসিনুন মিনান নার, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ, জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দুর্গ। তার মানে সিয়ামটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল, জাহান্নাম থেকে বাঁচার কি ঢাল, এবং জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দুর্গ। ঢাল কেমন ঢাল, আমরা একটা হাদিস পরে পরের হাদিসটা শুনলে বুঝতে পারবো কেমন ঢাল এটা। 981 নম্বর সহিহ তারগিব ও তারহিবের হাদিস, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসিয়ামু জুন্নাতুন ইয়াস্তাজিন্নু বিহা মিনাল নার, সিয়ামটা হচ্ছে ঢাল স্বরূপ এবং এর মাধ্যমে লোক জাহান্নাম থেকে মুক্তি পাবে। কার মাধ্যমে? সিয়ামের মাধ্যমে জাহান্নাম থেকে কি পাবে মানুষ? মুক্তি পাবে। 982 নম্বর হাদিস, 982 নম্বর মিশকাত, এই সহিহ তারগিব ও তারহিবের হাদিস, উসমান ইবনে আবু আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উসমান ইবনে আবু আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আসসিয়ামু জুন্নাতুন মিনান নার, সিয়ামটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। কতগুলা সিয়ামটা, তার মানে জাহান্নাম থেকে বাঁচবে। কেমন? কাহুজ্জাতি আহাদিকুম মিনাল কিতাল, ঢালটা কেমন ঢাল? যেমন তোমাদের কেউ যুদ্ধক্ষেত্রে ঢাল ব্যবহার করে নিজেকে রক্ষা করার জন্য। আমরা যুদ্ধক্ষেত্রে ঢাল কেন ব্যবহার করি, বা যারা যুদ্ধ করে কেন ঢাল ব্যবহার করে? যাতে অপর পক্ষ থেকে কোনো আঘাত না আসে, আমি এটা যেন প্রতিঘাত করতে পারি। তা আপনি যদি এটা প্রতিঘাত করতে চান, এটা পারবেন। কেমনে পারবেন? কারণ আপনার কাছে ঢাল আছে,
আর আপনি জাহান্নামকে প্রতিঘাত করতে পারবেন। কেন পারবেন? যদি সিয়াম থাকে আপনার কাছে, কারণ সিয়ামটাই তো ঢাল হিসেবে ব্যবহার হবে। ওয়াসিয়ামু হাসানুন সালাসাতি আইয়ামিন কুল্লি শাহরিন, এবং সবথেকে উত্তম সিয়াম হচ্ছে প্রত্যেক মাসের 3টি সিয়াম। প্রত্যেক মাসের কোন 3টি সিয়াম? 13, 14, 15 তারিখের যে সিয়াম রয়েছে, 13, 14, 15, এটা কি ইংরেজি মাস না বাংলা মাস? চন্দ্র মাসের। আমাদের হিসাবগুলো কি মাসে? চন্দ্র মাসের যে 13, 14, 15 মাসের সিয়াম রয়েছে, এগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ উত্তম সিয়াম। সম্মানিত উপস্থিতি, 983 নম্বর হাদিস, সহিহ তারগিব ও তারহিবের মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইয়া মুআজ, হে মুআজ, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, আমি কি তোমাকে সকল কল্যাণের দরজার কথা বলে দিব না? কিসের কথা বলেন তো দেখি? কল্যাণের দরজার কথা বলে দিব না, এই কথাটা বললেন। কে বলতেছেন? কে বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তখন সাহাবী কি বলবে যে না, আমাকে সাহাবায়ে আজমাইন কি বলেছিলেন যে না আপনি কল্যাণের দরজার কথা বলেন? এরকম কোনো কথাই নাই। অথচ তারা কোথায় কল্যাণ রয়েছে, কোথায় সওয়াব রয়েছে, কিভাবে জান্নাতে যাওয়া যাবে বরাবরই তারা প্রশ্নও করতেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় বলছেন, হাল তাদরুনা আলা আদুল্লুকা, এভাবে বলতেন, নিজেই বলতেন। আবার যখন কোনো সময় নিজে উত্তর দিয়ে যাইতেন, কোনো সময় সাহাবায়ে কেরাম বলতেন যে জি হ্যাঁ বলুন। তখন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন যে কুলতু বালা, আমি বললাম যে হ্যাঁ অবশ্যই বলুন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আপনি যে কল্যাণের দরজার কথা বলে দিতে যাচ্ছেন সেটা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আসসিয়ামু জুন্নাতুন, সিয়ামটা হচ্ছে ঢাল স্বরূপ। তারপরে আরেকটা কথা বললেন, ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নার, আর দান সাদাকা হচ্ছে পাপকে মিটিয়ে দেয় যেমনই ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। কথা বুঝতেছেন? যে দান সাদাকা হচ্ছে পাপকে মিটিয়ে দেয় যেমনই ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। আপনারা তো জানেন, এই উদাহরণ দিয়েছিলাম কিনা, যে আপনার কম আগুন যদি লাগে, এই পাশে আগুন লেগেছে, তখন আপনারা কি করবেন? সেটাতে বালতি দিয়ে পানি ঢালবেন। বাড়ি ঘরের মধ্যে যদি আগুন লাগে, যদি এখানে ফায়ার সার্ভিসকে খবর দেবেন, এলাকার লোকজন সহ সবাই পানি ঢালা শুরু করে দিবেন। যদি ঢাকা শহরের কোনো ফ্যাক্টরিতে আগুন লাগে, ওই হেলিকপ্টার দিয়ে উপর থেকে পানি ঢালা শুরু করবে। তার মানে আমি যতটুকু বুঝি, আমি হয়তো পারি কিনা জানি না, এই সাধ্যটা, এই প্রচেষ্টাটা করা দরকার। সেটা কি? আমি অধম, আমার অনেক গুনাহ, সেটা আমি বুঝি, আমার জীবনে অনেক গুনাহ রয়েছে। কিন্তু এই গুনাহ থেকে যদি বেশি বেশি গুনাহ থাকে, ঈমান আমলের সাথে আমাদেরকে আরো একটি কাজ করা প্রয়োজন, সেটি হচ্ছে বেশি বেশি দান সাদাকা করা। যদি মনে করি যে আমার পাপ বেশি, তাহলে আমি দান সাদাকা বেশি করার চেষ্টা করব। আর যদি মনে করি যে না আমি অনেক সওয়াবের মানুষ, আমার অনেক সওয়াব আছে, তাহলে আপনি দান সাদাকা করার দরকার নাই। দুইটা বিষয়, আমরা যে আমলগুলো করি সেগুলোর মধ্যে লৌকিকতা থাকতে পারে। দুইটা বিষয় মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে, কনফার্ম। এখানে লৌকিকতা থাকতে পারে না এমন তো নয়। একটা হচ্ছে যে আপনি যদি ইয়াকিন অনুযায়ী, আমরা সালাত আদায় করেছি, আল্লাহর জন্য করেছি, যদি সালাতটা কবুল না হয় মহান রবের নিকটে, নাও হতে পারে, সিয়াম অন্য কিছু নাও হতে পারে, কিন্তু আমি যদি ইয়াকিন অনুযায়ী যুদ্ধে যাই, জিহাদ করি, শহীদ হই, সঙ্গে সঙ্গে জান্নাত। আর কিছু আছে দান সাদাকা করে আমরা জান্নাত ক্রয় করে নিতে পারি। কথা কি আমার বুঝতেছেন? দান সাদাকা করে আমরা কি করতে পারবো বলেন তো দেখি? জান্নাত ক্রয় করে নিতে পারবো। দেখেন আমি আপনাদেরকে টাটকা একটা দলিল দিই, উদাহরণ দিই, তাহলে বুঝবেন। এবার সূরা সফফাতের
ঘটনায় এসেছে 50 নম্বর আয়াত থেকে, فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ يَتَسَاءَلُونَ। জান্নাতীরা, আগে বর্ণনা এসেছে জান্নাতীরা জান্নাতের মধ্যে আছে, জান্নাতীরা জান্নাতের ভেতরে আছে। তখন তারা একে অপরের দিকে মুখ করে, ওরা বেঞ্চের মধ্যে হালান দিয়েছে, হালান দিয়ে একে অপরের দিকে তাকিয়ে কি কথা বলতেছে, জিজ্ঞাসাবাদ করতেছে একে অপরকে, গল্পগুজব করে। আপনি আজকে আপনার পরিচিত লোক আছে না, খুব ভালোবাসেন লোকটাকে, ছোট্ট একটা কথা বলে নেই, শোনেন। একজন লোককে আপনি খুব ভালোবাসেন, যেমন আপনার বাবাকে ভালোবাসতে পারেন, আপনার ভাইকে ভালোবাসতে পারেন, আপনার সন্তানকে ভালোবাসতে পারেন, সন্তান সহ অনেক গল্প করেন, বন্ধু সহ অনেক গল্প করেন। আপনার ওই বন্ধুটা নামাজি নয়, ওই বন্ধুকে যদি আপনি ভালোবাসেন আর পৃথিবীতে যেভাবে গল্প করতেছেন, জান্নাতে যে যদি আপনি সেম ভাবে গল্প করতে পারবেন এবং দুনিয়ার ঘটনাও আপনারা সেখানে পরস্পর পরস্পরকে বলতে পারবেন, তাহলে ওই লোকটা আপনার বন্ধুর সঙ্গে আপনি গল্প করতেছেন, পৃথিবীতে ভালোবাসেন, আপনি তাকে অন্তত এটা বলেন যে বন্ধু তোমার সঙ্গে আমি এভাবে চলাফেরা করি, ঘোরাফেরা করি, গল্প করি, আমি জান্নাতেও তোমার সঙ্গে এভাবে গল্প করতে চাই। একদিন বলেন না আপনি কেন চলাতে আসছে না, জুমার দিনে আসতেছে, এমনি দিন আসতেছেন, একটু বলেন না, আজকেই বলবেন তো একটু। আপনার বন্ধু যে সলাতে আসে না, আসরের সলাতে, মাগরিবের সলাতে, একটু গিয়ে বলবেন যে বন্ধু হুজুর তো বলছে যে আজকে যদি পৃথিবীতে আমরা যেভাবে গল্প গুজব করতেছি এভাবে জান্নাতেও সম্ভব, আমি তোমার সাথে, জান্নাত তো অসীম সময়, সেখানে তো শেষ নাই, আমি তোমার সঙ্গে এভাবেই কথা বলতে চাই। আমরা সেখানে এখানে এখানে কত কিছু, একজন বন্ধুর সাথে আরেকজন বন্ধুর যখন সাক্ষাৎ হয়, বিড়ি টানা বন্ধু আছে, কি কি মানে তাদের মধ্যে কি সম্পর্ক জানেন? ছোট্ট একটা কথা কই, সেখানে বিড়ির যে শেষের টানটা আছে, কয় বন্ধু নিয়ে তুই টান। আমার মসজিদের মুসল্লিরা আলহামদুলিল্লাহ ভালো, স্যার এটা দিছে, এটা ভালো লাগে, শেষের টানটাও দেয়। আর জান্নাতীরা কি, তাদের জন্য শত শত যুবক সেখানে মদ সার্ভ করার জন্য থাকবে। বুঝাইতে পারি নাই, মানে মদ দেবে আপনাকে, সেখানে নিযুক্ত আছে এত সুন্দর সুন্দর ছেলে। মাঝে মাঝে হোস্টেলে যাই, মানে হোটেলে যখন আমরা যাই, ভালো ভালো রেস্টুরেন্ট থাকে, কোনো একটা ছেলে যদি একদম সুন্দর থাকে, শালীন পোশাক পরা থাকে, সে যদি খাদ্য সার্ভ করে, নিজের মনের ভেতরও ভালো লাগে। তো ওইখানকার ছেলেরা যে এত সুন্দর হবে, আপনাকে মদ সার্ভ করবে, আপনি মদ খাবেন, বন্ধু বন্ধু গল্প করবেন, এরকম ভাল লাগবে না? ওখানে কি মানা আছে নাকি খাওয়া? মানা নাই তো। আপনি আপনার বন্ধু বলেন, বন্ধু একটু কষ্ট করো না, আমরা জান্নাতে যেতে। এখন এই জান্নাত কিভাবে পাওয়া যায় দেখেন, এখন নগদ অর্থ দিয়ে কেনা যায়। সম্মানিত উপস্থিতি, তারা পরস্পর পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে। একজন বলতেছে, পৃথিবীতে আমার একজন বন্ধু ছিল, আই হ্যাড এ ফ্রেন্ড ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে আমার একজন বন্ধু ছিল, ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, সে আমাকে বলতো তুমি কি তাদের অন্তর্ভুক্ত, বিশ্বাসীদের অন্তর্ভুক্ত? বিশ্বাসী কারা? বিশ্বাসী কারা? যারা মুমিন, সে সকল লোকের অন্তর্ভুক্ত যারা বিশ্বাস করে। আইদা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইদামান আইন্না লামাদিনুন, যে আমরা যখন মাটি এবং অস্তিত্বে পরিণত হবে, এরপরও আমাদেরকে প্রতিফল দেয়া হবে। কথা বুঝতে পারছেন? দুই বন্ধু আছে, একজন এই কথা বলতো যে বন্ধু তুমি কি এটা বিশ্বাস করো যে আমরা যদি মাটি এবং অস্তিত্বে পরিণত হয়ে যাই, তারপর আমাদের প্রতিফল দেওয়া হবে, অর্থাৎ আমাদের হিসাব নিকাশ হবে? ওই বন্ধুর কথা বলতেছে। কাকে বলতেছে বলেন তো দেখি? দুই বন্ধুর মধ্যে এক বন্ধু অবিশ্বাসী ছিল আর এক বন্ধু বিশ্বাসী ছিল। এখন বিশ্বাসী বন্ধু কোথায় আছে? জান্নাতে আছে। জান্নাতে তার যে জান্নাতি বন্ধুরা রয়েছে, সঙ্গীরা রয়েছে, তাদের সঙ্গে গল্প করতেছে। পৃথিবীতে তো এরকম আমার একজন বন্ধু ছিল, সে আমাকে এরকম এরকম বলতো, এখন যে তার কি অবস্থা, তিনি কিন্তু এই কথাটা চিন্তা করতেছেন আর বন্ধুর সঙ্গে গল্প করতেছেন। কোন বন্ধুর সাথে এখন কথা বলতেছেন? জান্নাতি বন্ধুদের সঙ্গে। তখন মহান রব বলবে, হাল আনতুম মুত্তালিউন, তুমি কি তাকে দেখতে চাও? ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, ওই ব্যক্তি তখন জাহান্নামে উকি দিবে
আর পৃথিবীতে যে বন্ধু ছিল তাকে প্রশ্ন করতো, তুমি কি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত, যে আমরা মাটি এবং অস্থিতে পরিণত হলেও আমাদের প্রতিফল দেয়া হবে? তুমি কি তাদের অন্তর্ভুক্ত? যে বন্ধু এই কথা বলতো সে বন্ধু এখন কোথায় রয়েছে? সে দেখবে বিশ্বাসী বন্ধু যখন জাহান্নামে উকি দিবে, দেখতে পাবে সে জাহান্নামের মাঝখানে রয়েছে, মধ্যখানে রয়েছে। তখন এই বিশ্বাসী বন্ধু বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে ধ্বংস করেইছিলে। যদি আমার রবের করুণা না থাকতো, রহম না থাকতো, তাহলে আমি আজ তোমার অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এই দুই বন্ধুর ব্যাপারে ইবনে কাসিরে বর্ণনা এসেছে, বনি ইসরাইলের ঘটনা। ফুরাত ইবনে সালাবাল বাহারানী রাহিমাহুল্লাহর বর্ণনা। দুই বন্ধু একসঙ্গে ব্যবসা করত। তাদের মধ্যে ৮,০০০ স্বর্ণ মুদ্রা ছিল। এক বন্ধু ব্যবসার নিয়ম কানুন, টেকনিক এগুলো ভালো জানত। যে অবিশ্বাসী বন্ধু ছিল সেই ব্যবসার নিয়ম কানুনগুলো ভালো জানত, আর বিশ্বাসী বন্ধু যে ছিল সে ভালো জানত না। এই অবিশ্বাসী বন্ধু তার বিশ্বাসী বন্ধুকে বলল, বন্ধু তুমি তোমার অংশটা নিয়ে আলাদা হয়ে যাও, আমরা আলাদা আলাদা ব্যবসা করব। যার অর্থ সে নিল। এই যে বিশ্বাসী বন্ধু সে তার ৪,০০০ স্বর্ণ মুদ্রা পেল, এবং অবিশ্বাসী বন্ধু সেও ৪,০০০ স্বর্ণ মুদ্রা পেল। এই অবিশ্বাসী বন্ধু ওই দেশের যে বাদশাহ ছিল, বাদশাহ মৃত্যুবরণ করে। বাদশাহ যে রাজপ্রাসাদ রয়েছে, রাজপ্রাসাদটি ১,০০০ স্বর্ণ মুদ্রার বিনিময়ে ক্রয় করে। কে ক্রয় করলো? অবিশ্বাসী বন্ধু ক্রয় করলো। আর বিশ্বাসী বন্ধুকে দাওয়াত করলো। দাওয়াত করে ডেকে এনে বলল যে, বন্ধু দেখো, এই আমি রাজপ্রাসাদটি ক্রয় করেছি ১,০০০ স্বর্ণ মুদ্রার বিনিময়ে, বলো তো বন্ধু কেমন হয়েছে? বিশ্বাসী বন্ধু খুব ভূয়সী প্রশংসা করলো, অনেক ভালো হয়েছে। রাজার অট্টালিকা ভালো তো হওয়ারই কথা। কিন্তু দেখেন এই বিশ্বাসী বন্ধু বলল, হে মহান রব, আমি তোমার জন্য তোমার পথে ১,০০০ স্বর্ণ মুদ্রা আমি ব্যয় করে দিলাম। আমি এরকম একটি অট্টালিকা, রাজপ্রাসাদ আমি জান্নাতে চাই। তিনি ১,০০০ স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলেন, দান করলেন। ওই অবিশ্বাসী বন্ধু আবার ১,০০০ স্বর্ণ মুদ্রা খরচ করে একটা সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে বিয়ে করলো। মানে খুব সুন্দরী একটা মহিলাকে বিয়ে করলো। কে বিয়ে করলো? অবিশ্বাসী বন্ধু। তার ওই বিশ্বাসী বন্ধুকে দাওয়াত দিল তার বিয়েতে এবং বলল যে, বন্ধু আমি ১,০০০ স্বর্ণ মুদ্রা ব্যয় করে এই সুন্দরী আয়তলোচন এই মেয়েকে আমি বিবাহ করেছি, কেমন হয়েছে বলো তো? বিশ্বাসী বন্ধু আবার তার ভূয়সী প্রশংসা করলো, বন্ধু অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। বিবাহের দাওয়াত খেলো, বের হয়ে এসে বলল, হে মহান রব, আমি তোমার জন্য গরিব মিসকিনকে ১,০০০ স্বর্ণ মুদ্রা দান করে দিলাম। আমি জান্নাতে একটি হুর চাই তোমার নিকটে। ২,০০০ স্বর্ণ মুদ্রা দুজনের করেই শেষ। অবিশ্বাসী বন্ধু কিছুদিন পর ওই দেশের সব থেকে বড় দুটি বাগান ২,০০০ স্বর্ণ মুদ্রার বিনিময়ে ক্রয় করলো। আর বিশ্বাসী বন্ধুকে দাওয়াত করলো, বলল, বন্ধু আমি ২,০০০ স্বর্ণের মুদ্রার বিনিময়ে দুটি বাগান ক্রয় করেছি, বলো তো কেমন হয়েছে? বিশ্বাসী বন্ধু তার ভূয়সী প্রশংসা করলো। তারপর সেখান থেকে চলে এসে মহান রবকে বলল, হে মহান রব, আমি তোমার জন্য তোমার পথে ২,০০০ স্বর্ণ মুদ্রা দান করে দিলাম, আমাকে জান্নাতে দুটি বাগান দিও। ঘটনা এই বিশ্বাসী বন্ধু এখন আছে কোথায় বলেন তো? কোথায় আছে? সূরা সফফাতের এই ঘটনায়
বোঝা যায় এই বিশ্বাসী বন্ধু যে 4000 স্বর্ণমুদ্রা আল্লাহর পথে দান করে দিয়েছিল সে এখন জান্নাতে রয়েছে, আর যে অবিশ্বাসী ছিল এরকম রাজপ্রাসাদ ক্রয় করেছে, এভাবে বিবাহ করে 1000 স্বর্ণমুদ্রা ব্যয় করেছে, 2টি বাগান ক্রয় করেছিল, এখানে কোনো সমস্যা নেই, এটা করতে পারে, আমি বলছি না, কিন্তু সে তো বিশ্বাসী ছিল না, অবিশ্বাসী ছিল, তাই আজ সে কোথায় রয়েছে? জাহান্নামের মাঝখানে রয়েছে। আর বিশ্বাসী বন্ধু যে বিশ্বাস করত মহান রব আছে সে আজকে কোথায় রয়েছে? অর্থ দিয়ে জান্নাত কিনে নিল না, মহান রবকে বলল না যে মহান রব আমাকে দিও। অর্থ যে যত পারেন, এটার বিরাট তাৎপর্য, বিরাট ফজিলত। আমি আপনাদেরকে অনেক কিছু এ পর্যন্ত হয়তো এই দানের বিষয়ে শুনিয়েছি, আরো আপনি যত দেখবেন ততই। আমি তো অনেকদিন শুনিয়েছি যে আপনি যা পৃথিবীতে রেখে যাবেন তা কার বলেন তো দেখি? এটা কার সম্পদ? এটা ওয়ারিসের সম্পদ। 5168 নম্বর মিশকাতের বর্ণনা, 6442 নম্বরে এসেছে বুখারীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, বাংলা বলে দিচ্ছি, যে তোমরা কে আছো এমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কে আছো এমন যে নিজের সম্পদ অপেক্ষা তোমরা ওয়ারিসের সম্পদকে বেশি পছন্দ করো, ভালোবাসো? তখন সাহাবায়ে কেরাম বললেন যে আমাদের মধ্যে কেউ নেই যে নিজের সম্পদ অপেক্ষা ওয়ারিসের সম্পদকে বেশি ভালোবাসে, পছন্দ করে। আছে নাকি? নিজের ভাইয়ের সম্পদটাকে বেশি ভালোবাসে না। বাপের সম্পদ আছে যদি আলাদা থাকে তাকেও বেশি ভালোবাসে না, নিজেরটাকে বেশি ভালোবাসে। কেন বাসে? যে বাপের সম্পদটা ভাগ পাবে, ভাই পাবে, বোন পাবে, আবার বাপ বিক্রিও করে দিতে পারে এখন, তাই কিনা বলেন তো দেখি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তা হচ্ছে তার সম্পদ যা সে আগে প্রেরণ করেছে, অর্থাৎ দান সাদাকা করে আগে পাঠিয়েছে। আর যা সে ছেড়ে গিয়েছে তা হচ্ছে তার ওয়ারিসের সম্পদ। ওয়ারিসের সম্পদ কেমনে পাবে বলেন তো দেখি? হয় বন্টন করবে, নাহলে কেস করবে, নাহলে মারামারি করবে। বন্টন হবে, যদি বন্টন সুষ্ঠু নাও হয় তাহলে মারামারি করবে, মারামারি করে না পারলে কেস করবে। সম্পদ আপনি রেখে গিয়েছেন, আমি বলছি না আপনি রাখেন না, রাখবেন তো সন্তানের জন্য। সন্তানকে সুশিক্ষিত করতে হবে যাতে এই মারামারি না করে, নিজ থেকেই বলে যে তোমার ভাগ তুমি নাও, তোমার ভাগ তুমি নাও। সম্মানিত উপস্থিতি, আমাদের সিয়াম পালন করতে হবে, সিয়ামটা অতীব জরুরি। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন 986 নম্বর সূরা তারগিব ও তারহিবের যে হাদিসের বর্ণনা এসেছে, তিনি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন, আমাকে কিছু আমলের কথা বলুন। মুনিবি আমালিন, আমাকে কিছু আমলের কথা বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আলাইকা বিসসাওমি, তুমি সিয়াম পালন করো, ফাইন্নাহু লা ইদলা লাহু, কারণ তার সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আবার দ্বিতীয়বার বললেন মুনিবি আমালিন, আমাকে কিছু আমলের কথা বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলাইকা বিসসাওমি, তুমি সিয়াম পালন করো, ফাইন্নাহু লা ইদলা লাহু, কারণ তার সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আবার বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুনিবি আমালিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কিছু আমলের কথা বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আলাইকা বিসসাওমি ফাইন্নাহু লা মিথলা লাহু, তুমি সিয়াম পালন করো, কারণ এর অনুরূপ কোনো ইবাদত নেই, আমল নেই। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, ইনি বলতেছেন যে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নাসাইয়ের বর্ণনায় এসেছে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে আল্লাহ রাসূল আপনি আমাকে কিছু আমলের কথা বলুন যার মাধ্যমে আল্লাহ আমাকে ভালোবাসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আলাইকা বিসিয়াম ফাইন্নাহু লা মিথলা লাহু, তুমি সিয়াম পালন করো, কারণ এর অনুরূপ কোনো আমল নেই, এর ইবাদত নেই এর অনুরূপ। সহিহ ইবনে হিব্বানের বর্ণনা এসেছে, ওই আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে হে আল্লাহর রাসূল আমাকে কিছু আমলের কথা বলুন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও বলেছেন যে আলাইকা বিসিয়াম ফাইন্নাহু লা মিথলা লাহু, তুমি সিয়াম পালন করো, কারণ এর অনুরূপ কোনো ইবাদত আমল নেই। সেদিন থেকে ওয়াকানা আবু উমামা লা ইউরাফি বাইতি দুখান নাহারান, যেদিন এই কথা বলেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যে তুমি সিয়াম পালন করো তার কারণ এর অনুরূপ কোনো ইবাদত নেই, ওই দিন থেকে আবু উমামা রাদিয়াল্লাহু আনহুর ঘরে বাড়িতে দিনের বেলা কোনো আগুন দেখা যায়নি, ধোঁয়া দেখা যায়নি। দুখান মানে হচ্ছে ধোঁয়া, কিসের ধোঁয়া? রান্না বান্না করার ধোঁয়া।
মানে দিনের বেলা আর রান্না হতো না। ইল্লা ইযা নাযালা বিহিম দাইফুন, তবে ব্যতিক্রম ছিল সেদিন যেদিন অতিথি আসতো। তার মানে অতিথি আসলে সেদিন রান্না বান্না হতো। অনেকগুলো ছোট ছোট কথা বলেছি, অর্থাৎ সিয়ামের ব্যাপারে। শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি সিয়াম পালন করেছিলেন। আমরা বেশি বেশি সিয়াম পালন করার চেষ্টা করি এবং বলেছি যে দান সাদাকা পাপকে মিটিয়ে দেয়, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। দান সাদাকা করার চেষ্টা করবে বেশি বেশি, কারণ দান সাদাকার মাধ্যমে আমরা জান্নাত ক্রয় করতে পারবো। তার আমি বাস্তব উদাহরণ এবং দলিল দিয়েছি ইবনে কাসির থেকে এবং সূরা সাফফাত থেকে, যে ঘটনা কি ঘটেছে। আপনারা মনে করেন না যে আপনি দান না করলে এইখানে 2 তলা হবে না, মাদ্রাসা হবে না। আপনি যদি দান করতে না পারেন, আপনি কপাল পোড়া। আপনি দান করলেও হবে, না করলেও হবে। আপনি দান করলে কি হবে? আপনি সব পাবেন, এর বিনিময়ে পাবেন পরকালে। আর যদি না করেন, কারো না কারো দানে এটা হয়ে যাবে, কিন্তু আপনি কপাল পোড়ার মধ্যে থাকলেন। সম্মানিত উপস্থিতি, যতটুকু বলেছি সত্য, সুন্দর, কল্যাণকর। মহান রব আমাকে সহ সকলকে আমল করে তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।